হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আমি মলি একটা নতুন ভিডিও নিয়ে আজকেও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক দিও। ঘুম থেকে ওঠার পর যেটুকু বাসি কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি ঠাকুরের বাসন ধুয়ে নেওয়ার জন্য। সকালে আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট। এখন দেখো বাসি বিছানাটা গুছিয়ে নেব। তার আগে দুদিন ধরে ভাবছিলাম কম্বলটা একটুখানি রোদ্রে দেব। সেরকমভাবে রোদের তেজও উঠছে না, আজকেও সেরকমভাবে রোদের তেজ ছিল না, কিন্তু না দিলেও নয়। দুদিন ছাড়া ছাড়া কম্বলগুলো যদি একটু রোদ্রে না দিই, এত ঠান্ডায় কম্বলগুলো যেন আরও ঠান্ডা হয়ে থাকে। আমাদের এই সামনের উঠানটা একদমই রোদ পড়ে না। যেটুকু রোদ আসে খুঁজে পেতে তারপরে আমাকে জিনিসপত্র দিতে হয়। সেই জন্য বাধ্য হয়ে আমাদের বাগানে কতগুলো দড়ি আমি টানিয়ে নিয়েছি। বেশ কদিন হয়ে গেছে এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি, তাই আজকে এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। দিন ছাড়া ছাড়া আমি আমার ঘরের বিছানার চাদরগুলো পাল্টে নিই। বেশি দিন হয়ে গেলে দেখবে সেই চাদরের শুতে ইচ্ছা একদমই করে না, আর তার উপরে আমার ঘরে আসে পড়তে। সেই জন্য তো আরও বিশেষ করে আমার বিছানার চাদরগুলো দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করে নেওয়া দরকার। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার এই ঘরের বিছানাটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে কাপড়ের ঝোলা নিয়ে চলে এসেছি আজকে আবারও পিছনের বাগানে। আজকে সকালবেলা উঠে দেখি আকাশের মুখ ভার আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। তারই মাঝে আমি নিত্যদিনের মতন কাপড় মেলার জন্যে পিছনে চলে এসেছি। গল্প করতে করতে তোমাদেরকে আজকের বারটাই জানানো হয়নি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30। কটা বাসন ছিল সে কটা আমি বার করে দিলাম কলপারে। কাজের মাসি এসে এই সমস্ত বাসনগুলো মেজে দেবেন। খাবার জলের এই দুটো বোতল খুব নোংরা হয়েছিল। কদিন ধরেই ভাবছি ধোবো, সময় করে উঠতে পারছিলাম না, আলাদা করে সাইডে সরিয়ে রেখেছিলাম। তো আজকে সকালবেলা এগুলোর মধ্যে একটুখানি আয়রন পাউডার দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। শীতকালে দেখবে বোতলের জল যেন বোতলেই থেকে যায়, এত অতিরিক্ত ঠান্ডায় বোতলের জলগুলো পর্যন্ত কনকনে ঠান্ডা হয়ে থাকে। সেই জন্য দেখবে জলের পরিমাণটাও আমাদের খাওয়া কম হয়। তারপরে আমার এখানে একটুখানি ময়দা মেখে নিয়েছি, আর এখানে আলুর তরকারি কিন্তু আমি বসিয়ে দিলাম। তরকারি কমপ্লিট হয়ে গেছে, আর এখানেও আমি ভেজে নিয়েছি কয়েকটা লুচি। তোমাদের দাদা দাঁড়িয়ে আছেন পিছনে, সেই জন্য তাড়াহুড়ো করে আমি লুচিগুলো ভেজে আগে তোমাদের দাদাকে দিয়ে দিলাম। সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলে শুধু পড়তে গেছে বলে ছেলের খাওয়াটা হয়নি। আর এখানে আমি চাটনি বসানোর জন্য টমেটোটা কেটে নিলাম, আর তার আগে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজকলি আর আলু ভেজে নিচ্ছি। গলার ভয়েসের একটুখানি নড়বড় হচ্ছে জানি, কিন্তু তোমরা কিছু মনে করো না। আমার একটু হালকা ঠান্ডা লেগেছে, সেই জন্য আমার গলার আওয়াজটা একটু অন্যরকম শোনাচ্ছে। পেঁয়াজকলি ভাজা কমপ্লিট, আর এদিকে আমি চাটনিটাও বসিয়ে দিয়েছি, আর ভাত হাফ ডান হয়ে গেছে, অফ করে রেখে দিলাম। আর এইদিকে দেখো কতগুলো টিফিনের বাসন জমা হয়েছে, এগুলো চলো আগে মেজে নিই, না হলে এরপরে আবারও অনেকগুলো বাসন জমা পড়ে যাবে। সারাদিন যে কত বাসন পড়ে আর কত যে বাসন ধুতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে যখন কলের তলায় হাতটা দিই না, এত ঠান্ডা জল, ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে,
যেহেতু সারা রাত ট্যাঙ্কির জল ঠান্ডা হতে থাকে, আর সকালবেলা ওই জলে যখন হাত দিই মনে হয় আমার হাতের আঙুলগুলো কেটে বেরিয়ে গেল। জল এমনই একটা জিনিস, সকালবেলা ঘুম থেকে চোখ খোলা মাত্রই জলের যে কাজ শুরু হয় রাত্রিরে শুতে যাওয়ার আগে পর্যন্ত, সেই জলের কাজ কিন্তু আমাদের চলতে থাকে। আর ভাত কমপ্লিট হয়ে গেছে, চাটনি কমপ্লিট, পেঁয়াজ কলি ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডাল ফোড়ন দিয়ে নিলাম। তার মাঝে মাঝে আমি ভাবলাম চলো আজকে ঘরটা একটু ঝাড়ও দিয়ে ফেলি। আজকে দুপুরবেলার লাঞ্চ মেনুতে ছিল ভাত, ডাল, পেঁয়াজ কলি ভাজা, টমেটোর চাটনি আর মাছের ঝোল, আর ছেলে মেয়েদের জন্য ছিল ডিমের কারি। একসঙ্গে দুটো কাজ করছি বলেই দেখো দুটো কাজই কিন্তু আমার কমপ্লিট হতে চলেছে। ঘরটা মোটামুটি ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে রান্নাটাও আমার শেষের দিকে। বাইরে কিন্তু একদমই রোদ নেই, দেখতে পাচ্ছ হালকা রোদের আভা আমার বারান্দার মধ্যে এসে পড়েছে। কম্বলগুলো তবুও আমি বাইরে থেকে তুলিনি, যেটুকু তাপ লাগে সেটুকুই ভালো, না লাগার থেকে তো ভালো। সেই জন্য কম্বল দুটো কিন্তু আমার বাইরে ঝুলছে এখনো। জানি না কেন দুদিন ছাড়া ছাড়া এরকম মেঘলা আকাশ হয়ে থাকে। বড়দের মুখে যতটা শুনেছি পৌষ মাসে নাকি মাছ কাটায়, এই জিনিসটা কিন্তু সত্যি কথা বলতে আমি বুঝি না। আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছি পৌষ মাসে মাছ কাটায় বলে এরকম মেঘলা মেঘলা আকাশ থাকে। এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলা, দেখতে পাচ্ছ সন্ধ্যা দেওয়ার জন্য ঠাকুর ঘরে কিন্তু আমি বসে রয়েছি। সবাইকে তার আগে জানিয়ে দিই গুড ইভিনিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য দুপুরবেলা একটুখানি সময় নিয়ে পুজোটা দিতে হয়, যেহেতু ঘট পাততে হয়। সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এরপরে যে সমস্ত ফুলগুলো দিয়ে সকালবেলা পুজো দিয়েছিলাম সেগুলো পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ঠাকুরকে আমায় সজ্জা দিতে হবে। এরপরে সন্ধ্যাবেলা যে সমস্ত টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো আস্তে আস্তে চলো আমি সেরে নিই। প্রথমেই চলো বিছানাটা গুছিয়ে নিই। ঘরের মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে বিছানা, আর সেটা যদি অগোছালো হয়ে পড়ে থাকে দেখতে মোটেও ভালো লাগে না। সেজন্য বিছানাটা দিয়েই শুরু করলাম। বিছানা আমার গোছানো হয়ে গেছে। যে সমস্ত টুকিটাকি জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। এতক্ষণ ধরে যে বকবক করলাম সেটা এখন থামাবার সময় চলে এসেছে। তাহলে আজকে চলি, কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।